পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। কলকাতা শহর দিনে যতটা ব্যস্ত, রাত নামলে তার কিছু কিছু কোণ যেন সম্পূর্ণ অন্য এক জগতে পরিণত হয়। এমনই এক জায়গার ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাবো। এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও বহু মানুষের মুখে মুখে আজও ঘুরে বেড়ায় এই রহস্যময় কাহিনীর কথা। চলুন শুরু করা যাক। 2019 সালের ডিসেম্বর মাস, শীতের এক রাত, নদিয়ার এক ছোট্ট শহরে বসবাস করত সৌম্যজিৎ চক্রবর্তী। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে সে কলকাতার একটি আইটি কোম্পানিতে চাকরি পায়। জীবনের প্রথম বড় চাকরি, নতুন স্বপ্ন, নতুন শহর, নতুন জীবন। কিন্তু সমস্যা ছিল থাকার জায়গা। কলকাতায় ভালো ফ্ল্যাটের ভাড়া তার সামর্থ্যের বাইরে। প্রায় এক সপ্তাহ ধরে এদিক ওদিক ঘুরেও কোনো সস্তা ফ্ল্যাট পাচ্ছিল না সে। একদিন অফিসের এক সহকর্মী তাকে একটি দালালের নম্বর দেয়। দালালের নাম ছিল মোহন পাল। মোহন তাকে বলল, একটা ফ্ল্যাট আছে বাবু, ভাড়া অনেক কম, তবে একটু নির্জন জায়গায়। সৌম্যজিৎ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরদিন বিকালে মোহন তাকে নিয়ে যায় শহরের এক প্রান্তে, মেট্রো স্টেশন থেকে অনেকটা দূরে। চারপাশে অর্ধেক তৈরি আবাসন, নতুন নতুন রাস্তা, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক 25 তলা ভবন। দূর থেকেই ভবনটাকে অদ্ভুত লাগছিল, যেন বহু বছর ধরে কেউ সেখানে থাকেনি। ভবনে বেশ কিছু জানালার কাচ ভাঙা, দেওয়ালে শ্যাওলা জমেছে, তবুও কয়েকটি ফ্ল্যাটে মানুষ বসবাস করছিল। সৌম্যজিৎ জিজ্ঞাসা করল, এখানে এত কম ভাড়া কেন? মোহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লোকজন নানান কথা বলে বাবু, কেউ থাকতে চায় না এখানে, বলে নাকি এখানে ভূতের উপদ্রব আছে। মোহন কথাটি বলে হেসে ফেলল, কিন্তু সেই হাসির মধ্যে কোথাও একটা অস্বস্তি লুকিয়েছিল। ফ্ল্যাটটি ছিল 17 তলায়, 2 বেডরুম, বড় বারান্দা, চমৎকার শহরের ভিউ। এত কম ভাড়ায় এমন ফ্ল্যাট পাওয়া কলকাতার বুকে অসম্ভব। সৌম্যজিৎ আর বেশি কিছু ভাবল না, সেই দিনই চুক্তি করে ফেলল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। অফিস, ফিরে এসে রান্না, তারপর ঘুম, কোনো সমস্যা নেই। কিন্তু সপ্তম রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত 2টো হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো সে কিন্তু কিছুই বুঝতে পারল না। ঘর সম্পূর্ণ নিস্তব্ধ। ঠিক তখনই সে শুনতে পেল, মনে হলো পাশের ফ্ল্যাটের কেউ হাতুড়ি দিয়ে দেওয়ালে আঘাত করছে। শব্দটা কয়েক মিনিট চলল, তারপর থেমে গেল। পরদিন সকালে পাশের ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করল সৌম্যজিৎ, কিন্তু কোনো উত্তর নেই। দরজায় মোটা ধুলো জমে আছে, মনে হচ্ছে বহুদিন কেউ আসেনি। রাতে আবার একই শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল শব্দটা ঠিক তার ঘরের ভেতর থেকেই আসছে। তৃতীয় রাতে সে মোবাইলে ভিডিও রেকর্ড চালু করে রাখলো। সকালে ভিডিওটি দেখার সময় সৌম্যজিতের শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওটিতে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু আরও একটা জিনিস ধরা পড়েছে, একটি ক্ষীণ কণ্ঠস্বর। সৌম্যজিতের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে ভিডিওটি বারবার শুনল, প্রতিবারই একই কথা। সেই দিন অফিস থেকে ফিরে লিফটে উঠতে গিয়ে তার সঙ্গে দেখা হলো ভবনের নিরাপত্তারক্ষী গোপাল কাকার সাথে। সব শুনে গোপাল কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, 17 তলা? তুমি ওটা ছেড়ে দাও বাবা। সৌম্যজিৎ বলল, কেন? তখন কাকা বলল, সব জানতে চেও না, ওখানে কিছু অদ্ভুত ঘটে। কিন্তু মানুষের স্বভাবই হলো নিষেধ করা জিনিসের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠা। সৌম্যজিৎ তদন্ত শুরু করলো, কিন্তু সে জানতে পারল 2011 সালে ভবনটি নির্মাণের সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। 25 তলায় কাজ করার সময় এক শ্রমিক নিচে পড়ে মারা যায়, কিন্তু দুর্ঘটনার আসল কারণ কখনো কারোর প্রকাশ্যে আসেনি। অনেকেই বলেছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে লিফটে নিজে নিজে 25 তলায় চলে যেত। ফাঁকা করিডোরে পায়ের শব্দ শোনা যেত। নিরাপত্তারক্ষীরা চাকরি ছেড়ে দিত। অনেক ফ্ল্যাট খালি হয়ে যায়। এক রাতে সৌম্যজিৎ সিদ্ধান্ত নিল 25 তলায় যাবে। রাত 1টা, হাতে টর্চ, লিফটে উঠে 25 নম্বর বোতাম চাপল। লিফট ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। 17, 18, 19, তারপর লিফটটি থেমে গেল। আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠল, আর সেই ক্ষীণ আলোয় সে দেখতে পেল লিফটের কোনায় একজন দাঁড়িয়ে আছে। ময়লা জামা, মুখ ধুলো,
মাথা নিচু। সৌম্যজিৎ ভয়ে চিৎকার করে উঠল। আলো আবার নিভে গেল। কয়েক মুহূর্ত পর স্বাভাবিক হয়ে গেলে সেখানে আর কেউ নেই। লিফট 25 তলায় পৌঁছে গেল। করিডোর নামতেই তার মনে হলো তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে। শ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। দূরে একটি দরজা আধখোলা, ভেতর থেকে ক্ষীণ আলো আসছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার সামনে পৌঁছাতেই ভেতর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। একজন পুরুষ খুব কষ্টে কাঁদছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সৌম্যজিৎ দৌড়ে লিফটের দিকে ছুটল, কিন্তু সেই সময় লিফট নেই। সব বোতাম নিভে গেছে। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় সে একটি অবয়ব দেখতে পেল। ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। তার পা মাটিতে পড়ছে না, যেন সে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে। তারপর সৌম্যজিৎ জ্ঞান হারায়। এরপর ঘটনায় সৌম্যজিৎ জানতে পারে যে ভবনের মালিক ও এক ঠিকাদার মিলে দুর্ঘটনাটিকে চাপা দিয়েছিল। মৃত শ্রমিকের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। এক তান্ত্রিক ও এক বৃদ্ধ পুরোহিতের সাহায্যে সে শ্রমিকের পরিচয় খুঁজে বার করে, পরিবারের কাছে খবর দেয় এবং যথাযথ শ্রাদ্ধশান্তির আয়োজন করে। সেই শ্রাদ্ধের আচার চলাকালীন ভবনের বিভিন্ন তলায় অদ্ভুত শব্দ, দরজা বন্ধ হয়ে যাওয়া এবং লিফটের নিজে নিজে চলার ঘটনা ঘটে। শেষ রাতে আত্মাটি যেন বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে যায়। কিন্তু গল্পের শেষ দৃশ্যে ভবন ছেড়ে চলে যাওয়ার সময় সৌম্যজিৎ নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখে 25 তলার এক জানালায় আবার সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর তখনই প্রশ্ন জাগে, আত্মাটি কি তখনও শান্তি পায়নি, নাকি এটি অন্য কোনো কিংবদন্তি? তাহলে বন্ধুরা, সত্যি কি সেই শ্রমিকের আত্মা মুক্তি পেয়েছিল, নাকি 25 তলার অন্ধকারে লুকিয়েছিল আরও কোনো ভয়ঙ্কর রহস্য? সৌম্যজিৎ আজও সেই রাতের কথা ভুলতে পারেনি। ভবনটি এখনও দাঁড়িয়ে আছে, আর স্থানীয়দের অনেকেরই দাবি গভীর রাতে মাঝে মাঝে 25 তলার জানালায় একটি ছায়ামূর্তি দেখা যায়। সেটি কি সেই শ্রমিকের আত্মা, নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এমন রহস্যময় ও ভৌতিক ঘটনা শুনতে প্রেতপুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনে ঘটে থাকা কোনো সত্যি সেরা ভৌতিক ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আমরা ঘটনা সিলেক্ট হলে পড়ে শোনাবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ। मुस्कानें झूठी हैं, पहचाने झूठी